ছেলে আপনার মেয়ে দেখেন মোবাইল নিয়ে খালি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আরো কত কিছু নিয়ে গোপন পাপে লিপ্ত আছে, আছে না নাই? আপনি গার্জেন হিসেবে তো আপনাকে আগে ধরবেন। বুঝাতে পারলাম না মনে হয়? আপনি তো আসামি হয়ে আগে দাঁড়িয়ে আছেন আল্লাহর কাঠগড়ায়। এই জন্যই আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে নেকি করতে করতে পাহাড় সমপরিমাণ সলিড নেকি হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তাদের ওই নেকি গুলাকে আল্লাহ ধুলাবালির ন্যায় একদম নিক্ষিপ্ত আকারে ছুঁড়ে ফেলে দেবে। তো নেকির 1 পয়সা দাম নেই, যা এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم. عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم له الفيان أنا أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة فيجعلها الله هباء منثورا. فقالوا يا رسول الله صفهم لنا لكي لا نكون منهم ونحن لا نعلم. فقال أما إنهم من إخوانكم ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها. رواه ابن ماجه والطبراني بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং নবীজির অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস পাঠ করে শোনালাম। আজকে যে হাদিসটা পাঠ করছি সেই হাদিসটা একটু আমরা বাংলা অনুবাদ দেখি করে এর থেকে আমরা কিছু বুঝতে পারি কিনা। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ কেনা বেচা হয়, এখন যেমন গরু ছাগল কেনা বেচা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে এমন একজন ব্যক্তি ছিল, তার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উলফিয়ানা আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সেই সকল মানুষের কথা কি তোমাদেরকে বলবো না? কোন সকল? ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালিন তিহামাতা, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন তিহামা পাহাড়ের সমপরিমাণ বড় বড় স্বচ্ছ বিশুদ্ধ নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। বুঝতে পারছেন? তিহামা পাহাড়টা কত বড়? মক্কা এবং বর্তমান ইয়েমেনের যে সানা আছে, ইয়েমেন এর মাঝখানে যতটা দূরত্ব, এর মধ্যে একটা পাহাড় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এত দূরত্ব সম্পূর্ণ পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে এই উম্মতের কিছু মানুষ উপস্থিত হবে। নেকির ভিতরে কোনো ভেজাল থাকবে কি? ভেজাল থাকবে না। বলছে একদম বিশুদ্ধ নেকি নিয়ে উপস্থিত হবে। খুব ভালো করে বুঝবেন। এরপর আল্লাহর নবী বলছেন, ফায়াজআলু আল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় সমপরিমাণ নেকিকে ধুলা বালির ধূলিকণার ন্যায় নিক্ষিপ্ত আকারে ফেলে দিবেন। ওটা 4 পয়সা দাম দিবে না। কে? এটা কেমন হয়ে গেল না? একদম স্বচ্ছ নেকির বড় পাহাড় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকিগুলোকে একদম যেমন ঝড় উঠলে ঝড়ের সামনে ধুলাবালি কিছু টেকে না, সব উড়াই, এখানকার বালি আরেক জায়গায় উড়াই নিয়ে চলে যায়, যায় কি যায় না? তো এইভাবে আল্লাহ তাদের সেই নেকিগুলাকে সব ধ্বংস করে দিবে। মানে আল্লাহর কাছে ওই নেকির 1 পয়সা দাম থাকবে না। তখন সাহাবীরা বলছে, ফাকালু ইয়া রাসূলাল্লাহ, আমরা নবীজিকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খুব ভালো করে বোঝেন। বলছে আমরা নবীজিকে জিজ্ঞাসা করলাম, সিফহুম লানা লিকাইলা নাকুনু মিনহুম, আপনি তাদের সম্পর্কে আমাদের কাছে একটু বর্ণনা করুন। কাদের সম্পর্কে? যারা বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে, কিন্তু তাদের নেকির 4 পয়সার কোনো দাম দেওয়া হবে না। তাদের সম্পর্কে আমাদের কাছে বর্ণনা করুন যে কোন কারণে তাদের সেই নেকিকে দাম দেওয়া হবে না, ওই নেকিগুলোকে গ্রহণ করা হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وَنَحْنُ لَا نَعْلَمُ فَقَالَ أَمَا إِنَّهُمْ مِنْ إِخْوَانِكُمْ, শোনো তারা তোমাদের ভিতর থেকেই হবে, অর্থাৎ আমাদেরই ভাই বিরাদার হবে, অর্থাৎ মুসলিম হবে। কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? একটু কথাবার্তা বলেন। কথা বলছো এদিকে খেয়াল করো। বাপ করে বেশি সময় থাকে না, আবার যদি এসে কথা বলো তাহলে কেমন হবে? এদিকে খেয়াল করে একটা হাদিস একটু যদি বুঝে যেতে পারো, জীবনের লাভ হবে বাবা। তা এত বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে, তারা কোন ধর্মের অনুসারী হবে? বলেন এবার কথা বলে। ইসলাম ধর্মের। কোন ধর্মের? আমাদের ভাই মানে কি? আপনি আমি, আমরাই তো ভাই নাকি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঠিক তো? তাহলে আমাদের ভিতর থেকেই ওইরকম বড় নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে কিয়ামতের দিন, কিন্তু তাদের সেই নেকিগুলাকে হাবা মানসুরা, আল্লাহ ধুলাবালির ন্যায় নিক্ষিপ্ত আকারে ছুঁড়ে ফেলে দেবে, কোনো দাম দিবে না। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, তাদের সম্পর্কে আমাদের কাছে বর্ণনা করে যে কোন ব্যক্তি সে কোন পাপের কারণে আজকে তার ওই নেকির কোনো দাম দেওয়া হবে না, আমাদেরকে একটু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমাদেরই ভাই ব্রাদারদের ভিতর থেকে হবে। ওয়ালাকিন্নামা কওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি নাতাহাকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের সম্পর্কে বলছেন যে তারা যখন জনসম্মুখে থাকে, যখন লোকের ভিতরে থাকে, তখন তারা ফেরেশতা। তখন তারা কি? একদম ভালো মানুষ, খুব ভালো কাজ করে, ভালো কথা বলে, নেকির কাজ করে। কিন্তু যখন তারা নিভৃতে চলে যায়, যখন তারা একাকিত্বে চলে যায়, তখন তারা গোপন পাপে লিপ্ত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। কি পাপ? গোপন পাপ আছে না নাই? হ্যাঁ, এখন কি আর ভেঙে চুরে বোঝাতে হবে নাকি? গোপন পাপ। বর্তমানে এই হাদিসটা আমাদের একদম জামানার সাথে মিলে যাচ্ছে। ওই সময়ে না থাকলেও বর্তমান সময়ে গোপন পাপের সংখ্যা মানুষ বেশি না কম? দেখুন না, একটু মিলাই দিচ্ছি। আপনি যে বলছেন বা আমি বলছি বা আমাদের মতো কিছু বক্তারাও বলছে, ওই যে আপনারা বলেন হুজুর ওয়াজ করতে গেলে আমাদেরকে বলেন হুজুর আজকে একদম ফাটাইয়ে দিবেন, বলে কি বলে না? বলে আজকে একদম গরম করে দিবেন, বলে না? বলে যে আজকে একদম বাতিলকে একেবারে যা খুশি তাই বলে দিবেন, এরকম বলে কি বলে না? বলে না? ভাই লাভটা কি? আমার জানা মতে শতকরা
95টা বক্তা ওই রকম যারা গরম কথা বলে, ফাটাইয়ে দেয়, গরম করে দেয়, ফজরের নামাজে হাজির হয় না। আমি বললাম একটু মিলাই নিয়ে, ইসলামে তো সোজা জিনিস না। আমার নিজের তদন্তে আমি বলছি, রাত 1টা-2টো পর্যন্ত একদম ফাটাইয়ে দিয়ে গরম করে দিয়ে চলে যায়, ইসলামের 12টা বাজায় দেয়, ইসলামের 4 পয়সা কাজ হতে হয়। অথচ যদি বুঝায়, একটা হাদিস বুঝায় যেত জাতিকে, ওই একটা হাদিসই জাতির পরিবর্তনের জন্য কিছু না কিছু কাজ হতো। ঠিক কিনা? কি কথা জান না কেন? ঠিক কিনা? এরপরে আসেন, শুধু বক্তারাই দায়ী না, সাধারণ কমিটি, সাধারণ মানুষেরাও দায়ী নয় কি? কে বলেছে ওই রাত 2টা-3টা পর্যন্ত ওই মাহফিলের ওরা আয়োজন করেন? ঈশার পরে 1 ঘন্টা আলোচনা শোনেন, 1 ঘন্টা আলোচনা করলে ওই যদি আপনি ভালো আলোচক নিয়ে এসে শোনেন, ওই 1 ঘন্টার আলোচনায় আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। খারাপ বললাম নাকি? খারাপ লাগছে মনে হয়? বলবেন হুজুর আজকে আবার কেমন কথাবার্তা বলছে। বাস্তবে হাদিসের সাথে মিলাবেন। গোপন পাপ আপনি কত করছেন দেখেন, একটু মিলাই দেখেন। আপনি নামাজ পড়তে এসেছেন, আপনি এখনই বাড়িতে যে দেখেন আপনার বউ ঘরের মধ্যে গোপন পাপের সাথে লিপ্ত, আপনার ছেলে আপনার মেয়ে গোপন পাপের সাথে লিপ্ত। এখনই বাসায় যে মিলাই আসেন যে সাহেব ভুল বললো না সঠিক বললো। আপনি মাগরিবের নামাজে আজান দিচ্ছে, দৌড়াইতে মসজিদে আসছেন, একে পড়েন আর মরেন, জামাত ধরতে হবে। ভালো কাজ না খারাপ কাজ? কথা বলতে হবে ভাই। অনেক কষ্ট নিয়ে বলছি, এই হাদিসটা আজ কয়েকদিন ধরে আমি আপনাদেরকে শোনাবো বলে পড়ছি এবং বুঝছি, তারপরে আপনাদেরকে শোনাতে এখানে মনস্থ করেছি। আপনি বাড়ির থেকে আসলেন, প্রতি কদমে একটা করে সব হয়েছে কিনা? নামাজ পড়তে অজু করে বাড়ির থেকে আসলে, ভালো করে বোঝেন, বাড়ির থেকে অজু করে কেউ যদি মসজিদে নামাজ পড়ার জন্য আসে, তাহলে প্রতি কদমে একটা করে নেকি দেন কে? আর প্রতি কদমে একটা করে গুনাহ মাফ করেন কে? তাহলে আমরা যে আসলাম বা আমরা যে আসি, আমাদের নেকি বেশি হচ্ছে না কম হচ্ছে? আমার কথা বুঝতে পারছেন বাবাজিরা? যুবকেরা আমার কথা বোঝা যাচ্ছে না? তো বলেন, উত্তর দেন। নেকি বাড়ছে না কমছে? নেকি বাড়ছে। তাহলে নেকি বাড়তে হয়ে যাবে কেমন? পাহাড় সম পরিমাণ। কিন্তু আপনি মাগরিবে আইসে একদম মনে হচ্ছে আপনি একেবারে নেকি নেওয়ার জন্য হামাগুড়ি ছুটে চলে আসলেন, কিন্তু বাড়িতে দেখেন আপনার স্ত্রী টিভি চালু করে বসে আছে। হ্যাঁ, কে খারাপ বললাম নাকি? আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে দেখেন মোবাইল নিয়ে খালি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আরো কত কিছু নিয়ে গোপন পাপে লিপ্ত আছে না নাই? আপনি গার্জেন হিসেবে তো আপনাকে আগে ধরবেন। বুঝাতে পারলাম না মনে হয়? আপনি তো আসামি হয়ে আগে দাঁড়ায় আছেন আল্লাহর কাঠগড়ায়। এই জন্যই আল্লাহর নবী বলেছেন, এমন একটা সময় আসবে নেকি করতে পাহাড় সমপরিমাণ সলিড নেকি হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তাদের ওই নেকি গুলাকে আল্লাহ ধুলাবালির ন্যায় একদম নিক্ষিপ্ত আকারে ছুঁড়ে ফেলে দেবে। তো নেকির 1 পয়সা দাম নেই, যা এখান থেকে। আপনি নামাজ পড়তে আসছেন, ঘড়ির দিকে বারবার তাকান, হুজুর বক্তব্য শেষ করে না কেন? একটা বিষয় আলোচনা শেষ করার কথা 1:30 বাজে যাচ্ছে, 25 বাজে যাচ্ছে, শেষ করে না কেন? আপনার বুকের ভিতর তো জ্বালা, বিশাল জ্বালা, এক বুক জ্বালা।
যে আপনি নামাজ পড়ে তাড়াতাড়ি যে এক হয়ে চার দোকানে বসবে, শয়তান ঢুকাই দিয়েছে যে চা খাবি আর টিভি দেখবি। কথা কন না কেন? খারাপ বললাম নাকি? যা নেকি করে গেলেন খবর দেখেন আর যাই দেখেন ওখানে আপনার পাপ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? খবর পড়ে কারা এখন বেশিরভাগ? কতক্ষণ ওগুলো আপনার জন্য দেখাতে যাইছে নাকি? একটা হাদিস দেখাতে পারবেন যে মহিলার খবর পড়বার ওইটা আপনার আমার জন্য দেখা যায়জ? তাহলে পাপ হইল কি হইল? হ্যাঁ, এইভাবে গোপন পাপ চলছে। কি পাপ চলছে? গোপনে গোপনে পাপ চলছে, আমার আপনার খবর না। আর এই যে জিনিস তো একটা বাইর করেছে, নেট একদম ঢুকায় নিয়ে আপনি ঢুকছেন ইউটিউবে, ঢুকছেন ফেসবুকে, ঢুকে খালি একা একা গোপনে গোপনে দেখছেন আর দেখছেন, দেখছেন আর দেখছেন। কত সময় যে ওখানে চলে যাচ্ছে, কত যে আপনি পাপ করছেন। মসজিদে এসে যদি আপনি 500 নেকি করে যান, ওখান যেয়ে দেখা যাচ্ছে 1 ঘন্টায় 5 কোটি গুনাহ কামাই ফেলছে। কতক্ষণ? হ্যাঁ ভাই, এত সোজা না জান্নাত। আগামী দিন 7টা জাহান্নামের বর্ণনা আসিতেছে ইনশাআল্লাহ। নোট শুরু হয়েছে। আগামী দিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 40-এর থেকে আলোচনা শুরু করব। রাগ করবেন নাকি? 7টা জাহান্নামে, কোন জাহান্নামে কারা যাবে, কোন কোন পাপের কারণে যাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আগে আগে আসবেন, এই জন্য বলেন। পরে যারা আসবে এই হাদিসটা যেটা বললাম এসব জানতে পারবে? পারবে না। সুতরাং গোপন পাপের থেকে সাবধান। জনসম্মুখে যেই কাজ করলে আপনার অন্তরে খটকা দেয়, এটা পাপ। আপনি জনসম্মুখে যে পাপ করতে পারবেন না, আপনি গোপনেও সেই পাপ করতে পারবেন। সব জায়গায় ভয় করে চলতে হবে। কাকে বলেন? কাকে? যতদিন পর্যন্ত আপনি আমি আল্লাহকে সব ক্ষেত্রে, সর্বত্র, সব জায়গায় আল্লাহর ভয় নিয়ে কাজ করতে পারবো না, ততদিন আমি আপনি আল্লাহর বান্দা হতে পারবো না। সোজা কথা, সোজা কথা। কথা কি বুঝতে পারলেন? এজন্যই শুনুন, এবার আল্লাহ সেই জাহান্নামীদের, ওই যাদের যে নেকি সব ছুঁড়ে ফেলে দিল, এবার তাদের ক্যাটাগরি আল্লাহ বর্ণনা করছেন তার ভাষায়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে তৈরি করেছি। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? কার কথা বললেন? কার কথা? কার কথা? আমাদের কথা নাকি? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছে, আমি জাহান্নামের জন্য মানুষ এবং জিন তৈরি করেছি। তাদের কি কি যোগ্যতা থাকবে, অর্থাৎ ওই জাহান্নামে যারা হবে তাদের কিছু কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে। কি বর্ণনা করছে? কোয়ালিটি মানে গুণাবলী বর্ণনা করছে, যে এই এই গুণগুলার ওই জাহান্নামীদের মধ্যে থাকবে। কাদের মধ্যে থাকবে? এবার দেখি আমাদের মধ্যে সেই গুণাবলীগুলো আছে কিনা। যদি থাকে, আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই গুণাবলী সব দূর করে দেব। ঠিক আছে তো? এবার আসুন সেই গুণাবলীগুলো কি আল্লাহ বলছেন, লাহুম
قلوب لا يفقهون بها যাদেরকে আমি রব্বুল আলামিন অন্তর দিয়েছি একটা অন্তর প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই এই অন্তর দিয়েছি এই অন্তর দিয়ে যারা ভালো মন্দ যাচাই করে জীবন যাপন করে না কথা কি বুঝে গেল তাহলে আমাকে আপনাকে অন্তরের দেওয়ার মালিক কে এই অন্তর দিয়ে ভালো এবং মন্দ যাচাই করার ক্ষমতা দিয়েছেন কে তাহলে আমরা এই অন্তরটা ভালো কাজে দেব না খারাপ কাজের দিকে দেব কোন দিকে কথা বলেন ভালো কাজের দিকে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদেরকে আমি রব্বুল আলামিন চোখ দান করেছি এই চোখ দিয়ে যারা ভালো কিছু দেখে না ভালো কিছু বোঝে না আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ জিনিস দেখাওয়ালা চোখ বিশিষ্ট মানুষগুলাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন বলেন নাউজুবিল্লাহ 3 নম্বর গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যাদেরকে আমি রব্বুল আলামিন কান দিয়েছি কান দিয়ে যারা ভালো কিছু শোনে না ভালো কিছু ভিতরে ঢোকায় না আমি রব্বুল আলামিন ওই কান বিশিষ্ট মানুষগুলোকে জাহান্নামের জন্য বানিয়েছে বলেন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই মানুষগুলা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় বলেন নাউজুবিল্লাহ এই বলে আল্লাহ থেমে গেলেন না তারপরে মালিক আরেকটা শব্দ নিয়ে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন ওই মানুষগুলা হলো গাফেল ওই মানুষগুলা হলো অলস বলেন নাউজুবিল্লাহ কথাগুলো কার কথা বললাম তাহলে এবার জাহান্নামীদের কয়েকটা কোয়ালিটি আমরা পেয়ে গেলাম 1 নম্বর অন্তর দিয়ে তারা ভালো কিছু বোঝার চেষ্টা করে না 2 নম্বর চোখ দিয়ে ভালো কিছু দেখে না 3 নম্বর কান দিয়ে ভালো কিছু শোনে না 4 নম্বর তারা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ 5 নম্বর গুণাবলী হলো অলস অলস জাতি কখনো সফল হতে পারবে এটা কার কথা 5টা গুণ পেয়ে গেলাম জাহান্নামীদের কয়টা গুণ বলেন 5টা গুণ এই 5টা গুণ একটু মাথায় রাখেন অলস জীবন যাপন করবেন ধরা খাবেন আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা অলস হবে যারা এই 5টা জিনিসের কাজে লাগাইতে পারবে না শয়তানের কুমন্ত্রণায় পড়ে বাজে কাজে ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আবার বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু
সেই দিন জাহান্নামীদেরকে দলে দলে মেষপালের ন্যায় তেড়ে তেড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে তেড়ে তেড়ে নিয়ে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের যে দারোগা ফেরেশতা থাকবে, জীবনে সৃষ্টির পরে যে কোনোদিন যার মুখে কোনো হাসি আসে নাই, ওই জাহান্নামের দারোগা মালিক তার নাম, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে, তাদের যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দরজার কাছে যখন তারা পৌঁছাবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি এমন কোন বার্তা বাহক নবী রাসূল আলেম ওলামারা তোমাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নামে কোন কোন কাজ করলে আশা লাগবে এই সম্পর্কে কি তোমাদেরকে কোনো সতর্ক করেছিল না, তোমাদেরকে কি কোনো ধারণা দিয়েছিল না? তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্ক করেছিল, আমাদেরকে জাহান্নাম থেকে কোন কোন কাজ করলে বাঁচা যাবে তা বলেছিল। আমরা তাদের কথা শোনার পরে আমরা বলেছিলাম, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমরা তাদেরকে উল্টা মিথ্যাবাদী বলেছিলাম। বলেন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? হ্যাঁ, এখনই বুঝালাম যে হাদিসটা যদি বলে চাচা আজকের থেকে টিভির সামনে বসো না যুবকেরা, মোবাইল নিয়ে গোপন পাপের মধ্যে ঢুকে যেও না, বলবে হুজুরের বলার দরকার বলুক, বাপুরে চা খাইতে বসে যদি একটু টিভি দেখা না যায় তাহলে চা হজম হবে নাকি, এই কথা বলবে। কথা ঠিক আসলে এরকম দেখেন দেখেন, আজ থেকে 10 বছর আগেও যদি আপনি খোঁজ নেন, একটা চার দোকানে একটা টিভি খুঁজে পাওয়া যেত নাকি? আর এখন নাকি বলে টিভি ছাড়া চাই বিক্রি হয় না, বলে কে বলে না। আমার ওখানে আমি জিজ্ঞাসা করছি যে মামা এটা করলে কেন, বলছে বাপুরে দেখছো না সব জায়গায় করেছে, এখন যদি আমার দোকানে টিভি চালু না করে আমার দোকানে লোকই আসছে না, সব ওই সব জায়গায় চলে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? গোপন পাপের আমি কয়েকটা জিনিস বললাম, আপনি মিলাই নেবেন যে গোপন পাপ কিভাবে হচ্ছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে তখন তেড়ে কিন্তু জাহান্নামের দিকে নিয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে না। যখন তারা জাহান্নামের দরজার কাছে যাবে, জিজ্ঞাসা করবে, তখন কিন্তু মিথ্যা কথা বলবে না, তখন বলবে হ্যাঁ গো আমাদেরকে অনেক সতর্ক করছিল, আমাদেরকে বাঁচানোর জন্য অনেকবার বলেছে, কিন্তু আমরা তাদেরকেই মিথ্যাবাদী বলেছিলাম, আমরা তাদের কথা নেই নাই, আমরা বলেছি আরে খাওয়া দাওয়া ফুর্তি করো, 2 দিন করে দুনিয়া মরে গেলে দেখবে কিনা, যা হয় হবে মরার পরে, এরকম কথা বলে না ভাই, লাভ নেই, বলে লাভ নাই, জাহান্নামে যাওয়া লাগবে। তখন আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আল কাফিরিন। সেই দিন ওই অস্বীকারীদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যাবে, ওই সময় হাই হতাশ করে আর কোনো উপায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোপন পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।